স্যারের সাথে আমার কথা হয়েছিল। তারিক স্যারের কাছে আমার পাঠাইছিলেন মুরব্বীদের। আচ্ছা স্যারে জিজ্ঞেস করলো যে ট্রেনার স্যার জিজ্ঞেস করলো যে আপনি কি আসলেই সময় দিবেন? আমি দিব, আমার দরকার এটা। ঠিক আছে। আমরা আসলে দেখি যাদের প্রয়োজন আছে তাদেরকেই দিই আসলে। আমাদেরকে দিলাম, উনি শুধু সময়টা নষ্ট করলো, আসলে তার একজনের সুযোগ নষ্ট হচ্ছে তার জন্য। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমরা সবাই তো বই তো পড়ছি, অনেক দূর আসছে, বই তো না পড়ে আসি নাই। একটা বইকে আমরা কখন বই বলি বলেন তো? একটা বই, বুক, কখন আমরা তাকে বই বলি? একটা ডায়েরিটা দেখতে হবে। এটা যদি আমার বই হয়, আমি কখন এটাকে একটা বই বলবো বলেন তো? যখন এটা থেকে কিছু শিখতে পারবো বা জ্ঞান অর্জন করতে পারবো। আমিও তো কিছু বুঝি না, মানে ফার্স্টে আমি একটা নরমাল জিনিস বুঝি। ফার্স্টে একটা মলার থাকবে, ভিতরে কিছু একটা ইনফরমেশন কভার থাকবে, রাইট, তার কিছু আমার কিছু পেজ থাকবে, ওই পেজে আমার কিছু ইনফরমেশন থাকবে, রাইট? জি, এটাই তো। আবার একটা পেজ নিয়ে কিন্তু একটা পেজ, একটা কভার, একটা বই কিন্তু হয় না, ওটা কার্ড হয়ে যাবে তখন। অনেকগুলো পেজ থাকতে হবে, একটা কভার থাকতে হবে, তাহলে সেটা একটা কি বই হবে। আর আমি এই কভারটা দেখে বুঝতে পারবো যে আমার বইয়ের ভিতরে কি আছে। আমার যখন একটা বই কিনতে যাই, আমি কিন্তু পুরো বইটাই পড়ে কিন্তু কিনি না, জাস্ট কভারটা দেখে, বড়দেরটা আমি ইন্ডেক্সটা দেখি, ইন্ডেক্সিং যা আছে ইন্ডেক্সগুলো দেখি বড়দের, আর কভারটা দেখে আমি বুঝতে পারি রাইটারটা কে, অথবা এটা কি টাইপের বই হইতে পারে, রাইট? আমাদের ওয়েবসাইটটাও অনেকটা এই বইয়ের মতো। কি হয় বইয়ের মতো? আমার যে ওয়েব পেজটা আছে, আপনি ইউআরএল হিট করে আমাদের বিএটিএম ওয়েবসাইটে ঢুকলেন, মনে করেন বিএটিএম ওয়ার্ডজি বিডি, যখন এখানে হিট করলেন তখন এখানে আসলো, এটা আমাদের ফ্রন্ট পেজ। এই পেজটা দেখে আপনি বুঝতে পারেন না এটা কিসের ওয়েবসাইট, আর এখানে কি কি আছে এখানে, নাকি আরো কিছু ভিতরে যেতে হয়, এখান থেকে বুঝতে পারি। এরকম আমি একটা বই দেখলেই বুঝতে পারি, বইয়ের মলারটা দেখলেই বুঝতে পারি যে এই বইয়ের মধ্যে কি কি আছে, বা এই বইটা কি ধরনের বই। এই বইয়ের এই মলার বা কভার পেজটা হচ্ছে আমার এই হোম পেজটা। প্রথমে আমি একটা ইউআরএল এ আসলে যে পেজটা আসে এটা হলো আমার হোম পেজ। এই হোম পেজটা হলো আমার কি এই বইয়ের কভারটা, ঠিক আছে? তা আমি তো বুঝলাম বইয়ের কভারটা হলো আমার হোম পেজ, কারণ হচ্ছে কি আমি যে এরকম বইয়ের কভার দেখলে বুঝতে পারি বইয়ের মধ্যে কি আছে, আমি এরকম হোম পেজ দেখলে বুঝতে পারি এই হোম পেজটা, এই ওয়েবসাইটটা কিসের, কাদের, অথবা এখানে কি কি ধরনের ইনফরমেশন থাকতে পারে, রাইট? তাহলে আমরা ইউআরএল হিট করলে প্রথমে যে পেজটা আসছে এটাকে আমরা কি বলবো? হোম পেজ। এই হোম পেজটাকে আমাদের ওয়েবের ভাষায় বলা হয় ইনডেক্স। ইনডেক্স বলা হয় এটাকে, ইনডেক্স, ঠিক আছে? এটা খেয়াল রাখবেন, হোম পেজটা হচ্ছে ইনডেক্স। একটু অ্যাডভান্স বলে দিই, যখনই আপনি কোন একটা ফাইলকে সবার প্রথমে আনতে যাচ্ছেন, যদি এরকম চান যে আপনি ইউআরএল হিট করলেই আপনার ওই পেজটা আসবে, তাহলে ওটার নাম দিবেন ইনডেক্স। ওকে, যেহেতু হোম পেজটাকে আমরা বলছি ইনডেক্স, সেহেতু আপনি কোন একটা ফাইলের নাম যখন দিবেন ইনডেক্স, তাহলে সেই ফাইলটা সবার আগে আসবে। ক্লিয়ার সবাই? ওকে, এটা একটু খেয়াল রাখবেন। ওকে ফাইন। এরপর হচ্ছে আমার মলারটা গেল, হোম পেজ গেল, এরপর আমি বইটা খুলতেছি, আমার এগুলো কি সবগুলো একটা পেজ। ওকে ফাইন। আমার এগুলো থ্যাংক ইউ, এগুলো যদি সবগুলো পেজ হয়, আমি যখন এখানে আসলাম, এটা আমার একটা পেজ, যখন আমি এখানে ক্লিক করতেছি, আমি যদি একটা পেজ উল্টাচ্ছি, তার মানে আমি এইটার সাথে এটাকে মিলান, ওইটার পেজ আসতেছে উল্টালে, আমি এখানে আরেকটা মেনুতে ক্লিক করলে কিন্তু আরেকটা পেজ আসতেছে। আর একটু খেয়াল করেন, তাহলে ওই পেজ আর এই পেজের মধ্যে একটা মিল আছে। কিন্তু একটু খেয়াল করেন যে এই পেজটার মধ্যে কি কি আছে, এই পেজের মধ্যে এটা খেয়াল করেন তো, আপনারা কি কি দেখতেছেন এখানে এই পেজটার মধ্যে? না, পড়তে হবে নরমালি, কি বুঝেন নরমালি? কিছু টেক্সট আছে এখানে নিশ্চয়ই, কিছু টেক্সট আছে, কিছু নরমালি আপনারা লোগো আছে, হ্যাঁ লোগো আছে, লোগো মানে ইমেজ আছে, কিছু টেক্সট আছে, কিছু ইমেজ আছে, ঠিক আছে? এরকম যে কোথাও দেখছেন কোনো ভিডিও আছে, যেরকম আমাদের ফেসবুক অনেক ভিডিও, এখন আগে ভিডিও থাকতো না, ভিডিওতে ভরপুর একদম ইউটিউব হয়ে গেছে। এরকম যে একটা ওয়েবসাইটে কি টেক্সট থাকতেছে, ভিডিও থাকতেছে, অডিও থাকতেছে, ইমেজ থাকতেছে, ঠিক আছে? যে কেউ তাদের এরকম প্রয়োজনীয় অডিও, ভিডিও, ইমেজ, টেক্সট ওয়েবে রাখতে পারে, যে কেউ রাখতে পারে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ওয়েবে তার প্রয়োজনীয় তথ্য রাখার এরকম স্পেস বা পেজকে বলা হয় ওয়েব পেজ। ওয়েবে তথ্য রাখার এরকম প্রয়োজনীয় তথ্য রাখার স্পেস বা এয়ারকে পেজকে
স্পেস বা পেজকে বলতেছি আমরা ওয়েব পেজ। এটা হচ্ছে এই যদি আপনি এভাবে বলেন যে আপনার টেকনিক্যাল পারসন সেও বুঝবে, যে নন টেকনিক্যাল পারসন সেও বুঝবে। আপনি যদি বলেন HTML CSS দিয়ে আমি হোম পেজ তৈরি করি, তাহলে তারা বুঝাইতে হবে HTML কি CSS কি। ওকে, যদি আপনি বলেন যে আমাকে ওয়েবের যে স্থানে, ওয়েব বলতে কি, আপনাকে এটা বলতে পারেন হ্যাঁ ওয়েব বলতে কি, তখন আপনি আমাদের ইন্টারনেটটা দেখাই দিলেন। ওয়েবটা হলো কি ওয়ার্ল্ড ওয়েব ওয়েব, হ্যাঁ, অথবা ইন্টারনেট। ইন্টারনেটটা কি, ইন্টারনেটের ফুল এটা কি, নেটওয়ার্ক। ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, ঠিক আছে? জি হ্যাঁ, কানেক্ট করা। তো এই ওয়েবে কি করতেছে, যে তাদের প্রয়োজনীয় তথ্য রাখতেছে, ও তথ্য রাখার কি স্থান, স্পেস অথবা পেজকে আমরা বলতেছি ওয়েব পেজ। ওকে, তো ওয়েব পেজ কি বোঝা গেছে তাহলে? ওয়েব পেজটা কি আমাদের প্রয়োজনীয় কি তথ্য রাখার স্পেস বা পেজকে আমরা ওয়েব পেজ বলতে পারি। আর ওয়েব পেজটার সাথে আপনি একটা বইয়ের পাতাকে তুলনা করতে পারেন। ওকে, এবার আপনি বলেন তো অনেকগুলা পাতা যখন একসাথে হয় তখন একটা কি হচ্ছে, বই হচ্ছে। এরকম অনেকগুলা ওয়েব পেজ যখন একসাথে হবে তখন একটা ওয়েবসাইট হবে। অনেকগুলা ওয়েব পেজ যখন একসাথে হবে তখন একটা ওয়েবসাইট হবে। তাহলে নরমালি আপনি বলতে পারেন ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। ওকে, এখন আপনার যদি কারো কাছে এর চেয়ে ভালো কোনো ইয়া থাকে অথবা আপনি কিছু অ্যাড করতে চান করতে পারেন। আপনারা কি কেউ কিছু বলবেন ওয়েব পেজ ওয়েবসাইট সম্বন্ধে? আচ্ছা ওকে ফাইন, একটু নেটে ঘাটাঘাটি করবেন, আরো ভালো ইনফরমেশন পেতে পারেন, অবশ্যই পাবেন। ঠিক আছে, আমাদের এইগুলোর সুবিধা হচ্ছে এগুলো একদম রিসোর্সগুলো ওপেন সবার জন্য। তো ওয়েব পেজটা কি বুঝলাম, ওয়েবসাইটটা কি বুঝলাম আমরা। আমাদের প্রয়োজনীয় তথ্য আমরা ওয়েবের যে স্পেসে, যে স্থানে অথবা যে পেজে রাখি সেটাই হচ্ছে আমাদের ওয়েব পেজ। আর অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি হচ্ছে ওয়েবসাইট। ওকে, এটাকে আমরা এই বইয়ের পাতাকে শুধু পেজ বলতেছি, আর এটাকে আমরা ওয়েব পেজ কেন বলতেছি, এটাকে ওয়েবটা কেন আনতেছি আমরা? হ্যাঁ, এটা ওয়েবে থাকতেছে, নরমাল ব্যাপার, ইন্টারনেটের সাথে কানেক্টেড। আমি যদি ইন্টারনেটে না রাখি, ওয়েবের সাথে কানেক্ট না করে আমি কিন্তু বিএটিএম এর ওয়েবসাইটে কিন্তু কখনোই পাবো না। ওটা লোকাল পিসিতে থাকবে, ওটা তখন ওয়েব থাকবে না তখন এটা। ঠিক আছে, আর ওয়েব বলতে আমরা কি বুঝতেছি, www বলতে কি বুঝি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ওকে গুড। একটা ওয়েব পেজকে আমরা তিনটা ভাগে ভাগ করে নরমালি। ভাগগুলো হচ্ছে হেডার, উপরের অংশটা যেটা থাকে ওয়েব পেজে সেটা বলে আমরা হেডার। বাদ বাকি নিচে যেটা থাকে একটা পুরো বডি, মানে একটা পুরো কিছু থাকে এটাকে আমরা বলতেছি বডি। নিচে যে অংশটা থাকে দেখবেন আপনার ওই কপিরাইট থাকে, একটা লেখা থাকে কপিরাইট অমুক এরকম কিছু লেখা থাকে, অথবা আর কিছু ইনফরমেশন থাকে নিচে, একদম নিচে যেটা থাকে ওটাকে বলে আমরা ফুটার। ওকে, তাহলে আমরা একটা ওয়েব পেজকে তিনটা ভাগে ভাগ করি, নরমালি তিনটা ভাগে ভাগ করি, পরবর্তী আরো অনেক ভাগে ভাগ করবো, এটা ব্যাপার না। ভাগগুলো হচ্ছে কি হেডার, বডি, ফুটার। ওকে, ওয়েবসাইটটা কি বললাম। এরপর আপনার মূল জিনিস ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইনটা কি, ওয়েব পেজ আমি বুঝলাম, ওয়েবসাইট আমি বুঝলাম, ওয়েব ডিজাইনটা কি? এবার একটু ওই দুটোর সাথে রিলেটেড করে যদি কিছু বলতে যদি পারেন, ওই দুটোর সাথে মিল থেকে যদি কিছু বলতে পারেন কিছু। ওয়েব পেজ তৈরির স্যার পেজটা কি একটা মানে স্টাইল দেওয়া, এর বাহ্যিক যে লেআউটটা তৈরি করা। জি বাহ্যিক রাইট, তিনজনেই আপনারা তিনজন চারজন সারা বছর সবই কারেক্ট। একটা ওয়েব পেজের বাহ্যিক যে স্ট্রাকচার আছে ওটা তৈরি করা হচ্ছে ওয়েব ডিজাইন। একটা ওয়েব পেজের বাহ্যিক বা বাইরের যে একটা অবয়বটা আছে আমরা যেটা আমরা দেখতে পাই ওটা তৈরি করা হচ্ছে ওয়েব ডিজাইন। ওকে, তাহলে একটা ওয়েব পেজের বাহ্যিক কি বাইরের অবয়বটা তৈরি করা হচ্ছে ওয়েব ডিজাইন। খুব নরমালি এটা বললে আপনার যে টেকনিক্যাল পারসন সেও বুঝবে, যে নন টেকনিক্যাল সেও বুঝবে। একটা ওয়েব ডিজাইন করতে আমাদের কি কি লাগতেছে, কি কি ম্যাটেরিয়ালস, কি কি টুলস প্রয়োজন আমাদের তিনটা ম্যাটেরিয়ালস দরকার, HTML, CSS, JavaScript। ওকে, HTML কি, CSS কি, JavaScript কি আমরা অবশ্যই দেখবো, ওগুলোর কাজ তো আমরা শিখতে আসছি নাকি। বাকি আজকে তো বাকি 36টা দিন আজকে সহ আমরা কাজ করবো এই তিনটা জিনিস নিয়ে। অবশ্যই আমরা এই তিনটা জিনিসে অবশ্যই এক্সপার্ট হয়ে যাব। তো ওয়েবসাইটের বাহ্যিক জিনিসটা কিরকম হয়, বাইরের জিনিসটা দেখতে কিরকম হয়, এখানে অনেকগুলো টেক্সট থাকে,
ইমেজ থাকে, অডিও থাকে, ভিডিও থাকে, এগুলো আমরা সবকিছু অ্যাড করে HTML এর মাধ্যমে, যা কিছু এখানে থাকে সবই অ্যাড করে আমরা কিসের মাধ্যমে, HTML এর মাধ্যমে। মূলত স্ট্রাকচারটা তৈরি করা হয় HTML এর মাধ্যমে। যা আমি যে বললাম যে ওয়েব পেজের অবয়বটা আমি তৈরি করি, আর ওই তৈরি করাটাকে বলতেছি কি ওয়েব ডিজাইন। ওয়েবসাইটের অবয়বটা তৈরি করা বা ওয়েব পেজের অবয়বটা তৈরি করা বা স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে কি ওয়েব ডিজাইন। এটা হচ্ছে ওয়েব ডিজাইন শেষ পার্ট। আর এই অবয়বটা বা স্ট্রাকচারটা তৈরি করার দায়িত্ব হচ্ছে HTML এর। আমরা যে দেখি টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ যা কিছু দেখি ওগুলো সব অ্যাড করার কাজ হচ্ছে কার, HTML এর। HTML এর সবকিছু করে। HTML সবকিছু করার পরে এগুলো যেরকম আপনার অনেক দেখতে অনেক সুন্দর লাগে, ওই সৌন্দর্য বর্ধনের কাজটা অথবা পজিশনিং এর কাজটা, কে আগে যাবে, কে পরে যাবে, কে কোথায় বসবে, কাকে কোথায় কত বড় করলে ভালো লাগবে বা ছোট করলে ভালো লাগবে, এই যে একটা সাইজিং করা বা পজিশনিং করা অথবা কি সৌন্দর্য বাড়ানো, এই কাজগুলো করা হচ্ছে CSS এবং জাভাস্ক্রিপ্ট। CSS এবং জাভাস্ক্রিপ্ট। ওকে, তাহলে HTML করতেছে কিসের কাজ, শুধু স্ট্রাকচারের কাজ, শুধুমাত্র সে আকৃতিটা তৈরি করে দিচ্ছে। ওকে, বাদ বাকি সৌন্দর্য বর্ধনের কাজ অথবা সাইজিং এর কাজ অথবা পজিশনিং এর কাজ যা কিছু বলি না কেন, আমার একটা ওয়েবসাইটকে আপনার দেখতে ভালো লাগার মতো করার জন্য একদম সবার উপযোগী করে তৈরি করার মতো তৈরি করে নিতে হলে আমাদের দরকার হচ্ছে কি CSS এবং জাভাস্ক্রিপ্ট। ওকে, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে আমি স্ট্রাকচারটাকে আরো সুন্দর করে তুললাম, সবাই বোঝার মতো, দেখার মতো, ভালো লাগার মতো করে তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে আপনি তো আপনার ওয়েবসাইট তৈরি করে ফেললেন, আপনার স্ট্রাকচারও রেডি, আপনার ওয়েবসাইটটা কি মানে মানসম্পন্ন হয়ে গেল, দেখার মতো হয়ে গেল, সবাই বোঝার মতো হয়ে গেল। তখন আর আপনাকে অবশ্যই কি করতে হবে, আউটপুট দেখতে হবে। আউটপুট দেখতে হলে আমাদের কি লাগবে, ব্রাউজার বা সার্ভার লাগবে। ওটাকে আমরা বলতেছি প্রেজেন্টেশন, বলতেছি কি প্রেজেন্টেশন। এই তিনটে জিনিস এখানে ওয়েব ডিজাইনিং এর আমরা কয়েকটা পার্টে ভাগ করছি, যেটা এতক্ষণ বললাম আপনাদের। প্রথমে আমাদের যে কোনো কাজ করতে হলে আপনি মনে করেন একটা ছবি আঁকবেন, তাহলে প্রথমে কি স্কেচ করে নিতে হয় না, কি ধরনের হচ্ছে, অথবা একটা বাড়ি বানালে প্রথমে কিন্তু ড্রয়িং করে স্কেচ করে নিতে হয় বাড়িটা কিরকম হবে। ওই স্ট্রাকচারটা তৈরি করার কাজ হচ্ছে আমাদের HTML এর। ঠিক আছে, মানে সবকিছু একটার সাথে একটা মিল আছে। আপনারা এরকম কোনো কিছু নতুন একটা জিনিস যখন পড়বেন, এরকম মিল দেখে সামঞ্জস্য খুঁজে পড়বেন, তাহলে হচ্ছে মাথায় বেশি থাকবে। এটা সত্যি কথা, এটা এক্সাম্পলে ট্রাই করে দেখেন, কাজে লাগবে। স্ট্রাকচার এন্ড কন্টেন্ট তৈরি করতেছে কি তাহলে HTML। এরপর ওই স্ট্রাকচার এবং কন্টেন্ট যেটা আছে এটাকে মানে আপনার দেখার মতো সুন্দর বলেন, অথবা এটার পজিশনিং ঠিক করতে হবে, সাইজিং ঠিক করতে হবে, এটা কি বলে এটাকে সবার উপযোগী করতে হবে, যাতে আপনার ইউজার দেখে, আপনি যাদের জন্য সাইটটা করতেছেন তারা দেখে এটা আপনার কি ভালো লেগে যায় সাইটটা। আপনার একটা সাইটের সাথে কন্টেন্ট থাকলে সাইটটা ভালো লাগবে তা না, অনেক ওইটার মধ্যে কি ভালো লাগার ব্যবসা রাখতে হবে। এই ভালো লাগার ব্যবসাগুলো সবই কাজ করে হলো আমাদের CSS এবং জাভাস্ক্রিপ্ট। এরপর হচ্ছে আমি সরি এটা হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, সরি একটা ভুল বলে ফেলছি আমি। আবার CSS জাভাস্ক্রিপ্ট যেটা করতেছি ওইটা হচ্ছে আমার প্রেজেন্টেশন লেয়ার। ওকে, যে আমি যে ভালো লাগার কাজটা করতেছি বা সৌন্দর্য বর্ধনের যে কাজটা করতেছি, অথবা আমার যে স্ট্রাকচার বা কন্টেন্ট ছিল ওগুলো সাজানোর জন্য যে কাজটা করতেছি, সেটাই হচ্ছে আমার CSS জাভাস্ক্রিপ্টের কাজ। আর ওই লেয়ারটাই হচ্ছে আমাদের প্রেজেন্টেশন লেয়ার। ওকে, এরপর হচ্ছে ওই যে বললাম আবার দেখতে হবে, এই দেখাটা হচ্ছে আমি একটু ভুল বলে ফেলছিলাম, ওটা হচ্ছে আসলে বিহেভিয়ার লেয়ার। তার আচরণটা কিরকম হচ্ছে, আমি যেটা কাজ করলাম ওটা আর কিরকম ইফেক্ট দিচ্ছে, ফিডব্যাকটা আমি কিরকম দিচ্ছে, এটা বোঝানোর জন্য হচ্ছে কি লাগে, ব্রাউজার লাগে। আর ব্রাউজারটাকে আমাদের কন্টেন্টের কি বলি, সার্ভার বলি, কন্টেন্টের সার্ভার বলি। ওকে, কন্টেন্ট বলতে কোনটাকে বোঝাচ্ছে, আমাদের যেটা আমরা দেখতেছি এটা। আর কন্টেন্টের জন্য আমাদের কি কি লাগতেছে, আমাদের HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। ওকে, এতটুক যা হলো এটা সবাই ক্লিয়ার তো? জি স্যার। ওকে, সব খেয়াল থাকবে ইনশাআল্লাহ। না তো আমি কিছু নাই। আচ্ছা, ওয়েবসাইট কয় ধরনের হয় বলেন তো? কি কি, স্ট্যাটিক, ডাইনামিক। এটা আগে থেকে জানতেন কে কে?
যাক গুড, যারা জানেন না আমরা তারা আজকে থেকে জেনে গেলাম দুই ধরনের ওয়েবসাইট হয়, একটা হলো কি স্ট্যাটিক, একটা ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলো, ডাইনামিক ওয়েবসাইট কোনগুলো, কেউ কিছু বলতে পারবেন? স্ট্যাটিক হচ্ছে যেটা পরিবর্তন করা যায় না, আচ্ছা আর ডাইনামিক হচ্ছে যেটা মানে জ্ঞানের প্রোগ্রামার ইচ্ছা মতো display পরিবর্তন অনুযায়ী করতে পারে। পরিবর্তিত হয়, static পরিবর্তিত হয় না। আচ্ছা, পরিবর্তন ছাড়া আর কিছু? আপনারা যেটা বলছেন এটা ঠিক আছে, পরিবর্তন বলতে এটা ফিক্সড থাকে। জি জি প্লিজ। স্ট্যাটিক হচ্ছে যেটা আমরা ফিক্স করে দেই, হ্যাঁ। ওটাই আর কি। ডাইনামিক হচ্ছে যেন যেসব ডাটা পাবে সেটা নিয়ে যেটা আসবে সেটা Good হবে। ঠিক আছে, এটাও রাইট। পরিবর্তন হয় না বলতে ডাটাগুলো ফিক্সডই থাকে, এর জন্য পরিবর্তন হয় না আসলে। ফিক্সড না থাকতো তাহলে পরিবর্তন হতো। মানে আছে আমরা ব্রাউজার ওপেন করলে কিছু মানে অন্য কোনো টাইপের কোনো প্রোগ্রাম ওপেন হয় না, এটা হচ্ছে স্ট্যাটিক। আর হচ্ছে যে ডাইনামিক হচ্ছে যে আমরা যখন ব্রাউজার ওপেন করি অ্যাডিশনাল কিছু অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যায়। অ্যাপ্লিকেশন ওপেন হতো, এটাও রাইট। ঠিক আছে, গুড, আপনার ভালো আইডিয়া আছে। তো স্ট্যাটিক বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমার কন্টেন্টগুলো ফিক্স থাকবে, কন্টেন্টগুলো ফিক্সড থাকবে, যেগুলোর কোনো পরিবর্তন হবে না। কন্টেন্ট বলতে কি আমার টেক্সট, ইমেজ, অডিও, ভিডিও সবই আমার কি কন্টেন্ট। ওকে, স্ট্যাটিক ওয়েবসাইটে কি থাকতেছে, আমার কন্টেন্টগুলো ফিক্সড থাকতেছে। যেহেতু ফিক্সড থাকতেছে সেহেতু এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ইউজারই ব্রাউজ করুক না কেন সবার জন্য সেম ডাটাই থাকবে। সবার জন্য কি থাকবে? সেম ডাটাই থাকবে। তাহলে প্রথম কথাটা কি, আমার স্ট্যাটিক পেজে সব কন্টেন্ট ফিক্সড থাকবে। যেহেতু ফিক্সড থাকবে সেহেতু সবার জন্য সে একই রকম ডাটা প্রেজেন্ট করবে। আমার জন্য যেটা আপনার জন্য সেটা, কোনো চেঞ্জ নাই। ইভেন যদি কেউ মঙ্গল গ্রহ থেকে ব্রাউজ করে সেও একইটাই পাবে। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য কিসের, একটা স্ট্যাটিক ওয়েবসাইটের। যে ব্রাউজার করুক না কেন, যেখান থেকে ব্রাউজার করুক না কেন, যে ডিভাইস থেকে ব্রাউজ করুক না কেন, সে কি পাবে? একই ধরনের কন্টেন্ট দেখতে পাবে। একই ধরনের কন্টেন্ট অথবা একই ধরনের ডাটা বলতে কি বোঝাচ্ছি, অডিও, ভিডিও, ইমেজ, টেক্সট, অর্থাৎ আমরা ইনফরমেশন বলতে যা বুঝি আর কি। এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে নন টেকনিক্যাল পারসন, এটা আপনারা এটা খুব সহজে বুঝে যাবে, রাইট? এরপর হচ্ছে যারা টেকনিক্যাল পারসনদের জন্য আরেকটু বলবে, আমি একটা স্ট্যাটিক পেজে শুধুমাত্র HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করি, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ হয় না। অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ হয় না, শুধুমাত্র প্লেন HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি। স্ট্যাটিক ওয়েবসাইট কি দিয়ে তৈরি? শুধুমাত্র HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি, কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ হয় না। যেহেতু কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ হয় না সেহেতু এখানে কোনো ধরনের অ্যাপ্লিকেশন, কোনো ধরনের লগইন, সাইন আপ, রেজিস্ট্রেশন এখানে সম্ভব না। ওকে, আপনারা দেখবেন যে আপনারা যখন এখানে রেজিস্ট্রেশন করছিলাম BITM এর একটা পেজ আসছিল, যখন এখানে আমরা ক্লিক করলাম এটা ডাটাগুলো প্রসেস করে নিয়ে গেল। ঠিক আছে, ওইটা একটা অ্যাপ্লিকেশনের কাজ, ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ। আমরা ফেসবুকে আইডি পাসওয়ার্ড দিচ্ছি, লগইন দিচ্ছি, ওইটাকে প্রসেস করে আমাকে আমার প্যানেলটা দিচ্ছে, আপনাকে আপনার প্যানেলটা দিচ্ছে। ওইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ, ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ, ওইটা আমরা করতেছি না। ওকে, ওইটা এসটিডিকে পসিবল না। এসটিডিকে কোনটা পসিবল? একটা কাঠামো তৈরি করবো আমরা, কাঠামো তৈরি করে আমরা এটাকে কি প্রেজেন্টেশন লেয়ারটা ওকে করে দেব যাতে সবাই এটা ইউজ করতে পারে, সবার ইউজেবল হয়। ওকে, তাহলে আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা কি বুঝাচ্ছি তাহলে? কন্টেন্ট ফিক্স থাকবে, সবার জন্য সেম কন্টেন্ট শো করবে, কোনো ধর প্লেন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি হবে, কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ হবে না। ওকে, একটু বুঝছেন সবাই? ওকে, যদি কোনো কিছু না বুঝছেন একটু বলবেন। তাহলে ডাইনামিকটা কি আমাদের? যে ডাইনামিক বলার আগে এটা একটা কিভাবে কাজ করে একটা বলি, স্ট্যাটিক ওয়েবসাইটে কাজ করতেছে কিভাবে। আমাদের যত ধরনের আমরা ওয়েবসাইট দেখি, যেগুলো আমরা ওয়েবসাইট বলি, এগুলোকে আমরা পাই কোথায় থেকে বলুন তো? অত কঠিন যায় না, এটা সহজে আসে। ব্রাউজারে পাই। কিসের মাধ্যমে পাই? ইন্টারনেটের মাধ্যমে পাই। আমি যখন ব্রাউজারে কোনো একটা URL লিখলাম, হিট করলাম, তারপর সেই ইন্টারনেটের মাধ্যমে কোথাও মানে কোন একটা জায়গা থেকে ওইটা আমাকে নিয়ে এসে আমার ব্রাউজারে শো করতেছে, রাইট? আর প্রসেসটা এরকমই, যখন আমার একটা ক্লায়েন্ট পিসি, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট পিসি। ক্লায়েন্ট পিসি বলতে আমার পিসি, আপনার পিসি, সব পিসি। ক্লায়েন্ট বলতে কি আমি, আপনি, সবাই যারা ইউজ করতে সবাই ইউজার। হ্যাঁ, ইউজার, রাইট। ইউজার যখন একটা পিসি থেকে একটা ব্রাউজার থেকে সেটা URL লিখলো, URLটাকে হিট করলো বা এন্টার চাপলো, তখন সে কি করতেছে, ইন্টারনেটের সাথে যদি কানেক্ট থাকে সে ওয়েবে যাচ্ছে। ওয়েব বলতে কি ওয়াইড ওয়েব, ইন্টারনেটে যাচ্ছে। ইন্টারনেটে যে সেটা খুঁজতেছে অ্যাড্রেসটা কোথায় আছে, এটা কোথাও না কোথাও একটা সার্ভারে রাখে। ওই যে একটা আগে যে বলছিলাম আমরা যে একটা ওয়েব পেজ কি, আমি বলছিলাম
কি বলছিলাম, যে কোনো প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন কোথায় রাখতে পারে, ওয়েব একটা কি ওয়েবে, স্পেসে অথবা কি পেজে রাখতে পারে। এই যে পেজে রাখতেছে, স্পেসে রাখতেছে, ওইটা কোথায়? ওয়েব, স্পেস অথবা পেজ, এটা একটা সার্ভারে থাকে। একটা ওই যে স্পেস বললাম, স্পেসটা হচ্ছে ওই সার্ভার, স্পেসটা হচ্ছে কি একটা সার্ভার। এই সার্ভারটা কি, এটা বিষয়গুলো ধরে রাখেন। যে কম্পিউটারটা সারাক্ষণ নেটের সাথে, ইন্টারনেটের সাথে, ওয়েবের সাথে কানেক্টেড থাকতেছে, সেটা হচ্ছে আমাদের সার্ভার। যে কম্পিউটারটা সারাক্ষণ সার্বক্ষণিক, এটা 24/7 বলতে গেলে সারাক্ষণই আমার ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতেছে, তাকে আমরা কি বলতেছি? সার্ভার বলতেছি। এইরকম একটা সার্ভারে আমরা আমাদের কি প্রয়োজনীয় ইনফরমেশন গুলো রাখতেছি, যে রাখার ফলে আমরা যখন ওই ইউআরএল হিট করতেছি, আর ওই ইনফরমেশন গুলো রেখে ওটার সাথে আমরা কি করি, একটা লিংক অথবা একটা অ্যাড্রেস অথবা একটা ইউআরএল যেটা দিয়ে আমরা হিট করি বা এন্টার দিই, facebook.com, google.com, ওরকম একটা অ্যাড্রেস আমি ওইটার সাথে লিংক করে দিই। যখন আমরা লিংক করে দিই তখনই আমরা কি করতে পারি, ব্রাউজার আমরা হিট করলে সেটা ইন্টারনেটে যাচ্ছে, ওই লিংকের থ্রুতে ওই ডাটাগুলো কোথায় আছে বা ওই ইনফরমেশনগুলো কোথায় আছে ওগুলো খুঁজে নিয়ে আবার ওই ইন্টারনেটের থ্রুতে কি করে, আমার ব্রাউজারে এনে সবগুলো প্রেজেন্ট করে দেয়। ক্লিয়ার সবাই কিভাবে কাজ করে? ওকে সার্ভার তারপর চলে আসা একটু কি ইজি লাগতেছে? এটা নোট করে রাখেন সবাই যদি দরকার হয়। তার সার্ভারটা কি, যে পিসিটা সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতেছে সেটাই হচ্ছে আমার কি সার্ভার। আমার আপনার পিসি কি সারাক্ষণ ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে? থাকে না। ওই পিসি গুলো অনেক স্ট্রং হয়, ঠিক আছে, অনেক ওদের কনফিগারেশন অনেক বেটার হয়, স্টোরেজ অনেক বেশি হয়, ওকে, র‍্যাম অনেক বেশি হয়, মানে অনেক সবকিছু অনেক বেশি আসলে সুপার কম্পিউটার বলা যায় এরকম। তো ওগুলো যে সার্ভার, ওগুলো সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। যেহেতু সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে সেহেতু এগুলোতে সার্বক্ষণিক পাওয়ার সাপ্লাই থাকে। আমার আপনার কম্পিউটারগুলো একটা 10 দিন চালায় দেখেন এরপরে চলে কিনা, জ্বলে যাবে এরপরে এগুলো। অথবা এখন ম্যাক থেকে অনেক ইউজ করে, এগুলো অনেক ভালো। তো ওইটা অনেক মানে বড় ব্যাপার। আমরা এখন তো বড় হয় নাই, আমরা এখন উইন্ডোজ ইউজ করি ছোটখাটো। তো যদি এরকম নর্মাল যে ব্যাপারগুলো হচ্ছে, নর্মালি এরকম হয় না আর কি। নর্মালি আমরা পিসি নর্মালি চালাই। আর ওরকম যদি এরকম যেটা আসতে সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে, পাওয়ার সাপ্লাই সবসময় থাকবে, হিউজ কনফিগারেশন থাকবে, সেটা হচ্ছে আমাদের কি সার্ভার। এই সার্ভার আমরা কি করতেছি, আমাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো জমা রাখতেছি, যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে আমাদের আমাদের পিসিতে বা আমাদের ব্রাউজারে দেখতে পারতেছি। ওকে, আর এই দেখার প্রক্রিয়াটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের প্রক্রিয়া বা প্রসেস। ক্লিয়ার সবাই? ওকে, কারো মাথার উপর দিয়ে যাচ্ছে এরকম আসেন কেউ? একটু সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, তারপর অনেক কিছু চলে আসতেছে, তো এমন হইতে পারে, স্বাভাবিক। তাহলে কি করতেছি আমরা একটু বলি। তাহলে ওয়েব পেজটা কি, ওই যে বললাম ওয়েব পেজের স্পেস বা পেজ, ওইটার ব্যাপারটা আসলে আরেকটু ক্লিয়ার হয়ে গেছে আশা করি তাহলে সবাই। ওই পেজটা বা স্পেসটা আমরা কোথা থেকে পাচ্ছি? সার্ভার থেকে পাচ্ছি। ওই সার্ভারে আমাদের কি পেজটা, স্পেসটা নিচ্ছে ওই সার্ভার থেকে, পেজটা এখানে রাখতেছি অথবা আমাদের ইনফরমেশন গুলো ওখানে রাখতেছি। ওখান থেকে ব্রাউজারের থ্রুতে ইন্টারনেটের মাধ্যমে আমরা কি করতেছি, এটা পাচ্ছি। ওকে, এরপর হচ্ছে একটা যদি আমার স্ট্যাটিক ওয়েবসাইট হয়, আরেকটা হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। এখন ডাইনামিক ওয়েবসাইটটা কি? একদম স্ট্যাটিক ওয়েবসাইটের বিপরীত। স্ট্যাটিক ওয়েবসাইটে কি হচ্ছে, ডেটাগুলো ফিক্সড থাকতেছে, কোনো চেঞ্জ হচ্ছে না, সব ইউজারের জন্য কি যেখান থেকে ব্রাউজার করো একই থাকে। স্ট্যাটিক ওয়েবসাইটে কি হচ্ছে, আপনি যখন ফেসবুকে ঢুকবেন, ডাইনামিক ওয়েবসাইটে কি হচ্ছে, যখন ফেসবুকে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতেছেন, তখন আমি যে প্রোফাইলটা পাবো আপনি কি সেটা পাবেন? কখনো পসিবল? এটা কখনোই পসিবল না। আমার ক্ষেত্রে আমি আমারটা পাবো, আপনার ক্ষেত্রে আপনি আপনারটা পাবেন। এটাই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইটের প্রধান বৈশিষ্ট্য, যে প্রতিটা ইউজার তাদের রিকোয়েস্ট অনুযায়ী ডাটা পাবে। প্রতিটা ইউজার কি করবে, তাদের রিকোয়েস্ট অনুযায়ী ডাটাটা পাবে। তাহলে কি থাকতেছে এখানে, কোনো ফিক্সড কন্টেন্ট থাকতেছে না। যেহেতু ফিক্সড কন্টেন্ট থাকতেছে না, সেহেতু প্রতিটা ইউজার তাদের রিকোয়েস্ট অনুযায়ী তার কি কাঙ্ক্ষিত ডাটা পাবে, কাঙ্ক্ষিত ইনফরমেশন গুলো পাবে। প্রতিটা ইউজার কি করবে, তার রিকোয়েস্ট অনুযায়ী তার চাহিদা মতো ইনফরমেশন গুলো পাবে। কোত্থেকে? ডাইনামিক ওয়েবসাইট থেকে। আর ডাইনামিক ওয়েবসাইটে HTML, CSS, জাভাস্ক্রিপ্টের পাশাপাশি আমরা ইউজ করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইউজ করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক থাকতে পারে, যেমন আমাদের PHP আছে, .NET আছে, জাভা আছে, পাইথন আছে, হ্যাঁ অনেক অগণিত, এগুলোর বহুত ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে থাকি। একটা সাইটকে ব্যাক এন্ডের কাজগুলো করে থাকি। একটা ওয়েবসাইটে যেটা পার্ট থাকে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড।
কন্টেন্টের কাজগুলো করে থাকি আমরা করব ইনশাআল্লাহ। এটা করব কি দিয়ে HTML CSS JavaScript দিয়ে, আর ব্যাকএন্ডের কাজগুলো করব কোন না কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আর যখনই ব্যাকএন্ডে কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তখনই সেটা হবে কি একটা ডাইনামিক ওয়েবসাইট। ওকে, তাহলে ডাইনামিক ওয়েবসাইটটা কি? যার কন্টেন্টগুলো ফিক্সড থাকবে না, যেখানে ইউজারের চাহিদা মতো ডাটা প্রেজেন্ট হবে, আর ওইখানে কি হবে HTML CSS এর পাশাপাশি কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটা তৈরি হবে। সেখানে আমার সাইন আপ ফর্ম থাকতে পারে, রেজিস্ট্রেশন ফর্ম থাকতে পারে, আমার নিজের প্রোফাইল থাকতে পারে, ওকে, অনেক কিছু থাকতে পারে, অনেক ওয়েব অ্যাপ্লিকেশন থাকতে পারে। ওকে, আমরা এরকম দেখে ইউটিউব যখন আমরা ব্রাউজ করি অথবা ফেসবুক যখন ব্রাউজ করি, আমরা এক জায়গায় একরকম অ্যাড আসতেছে, পেজ যখন লোড দিচ্ছি তখন অ্যাডগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন সেম ভিডিও বারবার প্লে করতেছি, বারবার বিভিন্ন ধরনের অ্যাড আসতেছে, সেম অ্যাড কিন্তু আসে না। এই যে কাজটা হচ্ছে এগুলো ওয়েব অ্যাপ্লিকেশনের কাজ, যে কন্টেন্টগুলো কি ফিক্সড থাকতেছে না। ওকে, এগুলো হচ্ছে কখন হয়? যখন সেটা ডাইনামিক হয় অথবা ওইখানে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব প্রোগ্রামিং ইউজ করা হয়, ওয়েব প্রোগ্রামিং ইউজ করা হয় তখন। ক্লিয়ার সবাই? তাহলে স্যার যে সকল ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখা যায় কিন্তু সবই ডাইনামিক ওয়েবসাইট? হ্যাঁ, ওই পুরোটা ওয়েবসাইট যদি ডাইনামিক না হয় ওই পার্টটা ডাইনামিক, যেহেতু একটা পার্ট ডাইনামিক আছে তো পুরো ওয়েবসাইটে ডাইনামিক। যে প্রথম আলোর যে ওয়েবসাইট, জি, এইটা কি ডাইনামিক? এগুলো ডাইনামিক ওয়েবসাইট, হ্যাঁ অবশ্যই। এগুলো যদি স্ট্যাটিক ওয়েবসাইট হয় কিরকম লোক লাগবে এটা চালাতে কোনো আইডিয়া আছে? ওরা কিন্তু সার্বক্ষণিক এটা কি করতে আপডেট করতেছে। যখন আপনি স্ট্যাটিক ওয়েবসাইট করবেন, আপনি যদি কোনো কন্টেন্ট চেঞ্জ করতে হয় তাহলে আপনার কোডটা বের করে আনতে হবে, যেটা আপডেট করবেন ওটা এখানে তুলতে হবে, লিখতে হবে, কোডিং করে হোক বা যেভাবে হোক লিখে আপনাকে ওটা আবার কি সার্ভারে তুলতে হবে। হ্যাঁ, বারবার করা লাগবে। আবার যদি মনে করেন ওদের 100টা খবর যখন চেঞ্জ করবে 100 লোকেও কুলাবে না, অনেক কাজকর্ম করতে হবে, ঠিক আছে? ওই জন্য ওগুলো সব ডাইনামিক্যালি করে ফেলে, এমন একটা প্যানেল তৈরি করে রাখে ওইখানে। যেরকম আমি নর্মালি ফেসবুকের উদাহরণটাই দিই, আমি যখন আমার নামটা চেঞ্জ করি, ধরুন এডিটে গিয়ে বা রিনেমে গিয়ে আমার নামটা যখন চেঞ্জ করতেছি, নর্মালি চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দর করে, ঠিক আছে? যেটা চেঞ্জ করে দিচ্ছি ওইটাই কি আমাকে শো করে দিচ্ছে, অন্য কিছু কিন্তু দেয় না। ওরা অন্য কিছু দেয় কাউকে দেয় না। ওরকম কিছু করে রাখছে যে আমি এখানে কিছু ব্যাকএন্ডে আমি কিছু একটা লিখবো, ওইটা ফ্রন্ট এন্ডে গিয়ে ওই জায়গায় বসে যাবে, এরকম করে কিছু সেটআপ করে রাখছে। ওকে, ফেসবুকের এক্সাম্পলটা দিয়ে কারণে ফেসবুকের সাথে সবাই খুব ভালোভাবে কানেক্টেড, মানে এটার মানে আনাসে কানাসে কোনো কিছু বাদ নেই অনেক কারো ইউজ করেন না, কেউ আসেন এরকম করে না এমন করে পাওয়া যায় না। হ্যাঁ, পাওয়া যায়, ওই জন্যই এক্সাম্পল দিয়ে। তো ডাইনামিক ওয়েবসাইট কি, তারপর আরেকটা কি স্ট্যাটিক ওয়েবসাইট কি, বুঝছে সবাই? ডাইনামিক ওয়েবসাইটে আরো কিছু কথা আছে। এখন যে বললাম আমাদের রিকোয়েস্টের চাহিদা মতো ডেটা নিয়ে আসবে বা ইনফরমেশন নিয়ে আসবে, ইনফরমেশনগুলো কোথায় পাবে? সার্ভারে পাবে। সার্ভার হচ্ছে এখানে সার্ভারটা একটু অন্যরকম, এখানে হচ্ছে আমরা ডাটাবেসে পাবে। ডাটাবেসটা হচ্ছে একটা স্টোরেজ বলতে পারে, অথবা যদি বলেন যে আমার কম্পিউটারের হার্ড ডিস্ক বলতে পারেন। হার্ড ডিস্কের মধ্যে ওইটা ডাইরেক্ট হার্ড ডিস্কে বলা যায় না, এটা ডাটাবেসে বলতে হবে, অথবা একটা স্টোরেজ যেখানে আমি স্টোর করে ডাটাগুলো রাখবো, একটা স্টোরেজ। ওটা ভার্চুয়ালি হয়, কিভাবে হয় যদি আপনারা কাজ করেন বুঝতে পারবেন কিরকম। অনেক রকম ডাটাবেস আছে। আপনি যদি মনে করেন যেমন ফেসবুকের এক্সাম্পলটাই দিই, আমি যখন আমার ইনফরমেশনগুলো দিচ্ছি সেই ডাটাবেস নিয়ে সেভ করতেছে, সেভ করার কারণে আমাকে আমার প্রোফাইলে ঢুকলে আমার ইনফরমেশনগুলো দেয়, ঠিক আছে? উনি যখন করলো ওনার যে ইনফরমেশনগুলো দিচ্ছে ওগুলো সেম ডাটাবেসে রাখতেছে। ওকে, যখন এই ছবিটা একটু খেয়াল করেন, এটা যখন ইউজার এই পিসি থেকে ক্লায়েন্ট পিসি থেকে ইউজার যখন রিকোয়েস্টটা পাঠালো facebook.com, যখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলো তখন সে কি করতেছে, সে সার্ভারে আসতেছে, ডাইরেক্ট সার্ভারে এসে দেখলো যে রিকোয়েস্টে কি চাচ্ছে। ওকে, ওই রিকোয়েস্টের থ্রুতে বা ওই ইউআরএল যেটা ছিল এটা থ্রুতে সে কি রিকোয়েস্ট পাঠাইছে, সেইকে আমরা ইউজার কি রিকোয়েস্ট আমরা পাঠালাম সেটা দেখার পরে সে যদি মনে করে যে ওর সার্ভার আমাদের যে ফাইলগুলো ওয়েবসাইটে যে ফাইলগুলো থাকে ওয়েব পেজগুলো থাকে সে থাকে এই সার্ভারের মধ্যে, ডাটাবেসের মধ্যে কিন্তু ওয়েব পেজ থাকে না, ওয়েব পেজ কই থাকে? সার্ভারের মধ্যে। সে যদি মনে করে যে ও যে রিকোয়েস্টটা আসতেছে তা সে এই সার্ভার থেকে কভার করে দিতে পারবে, সে ডাইরেক্ট কি করতেছে, আবার এখানে ইন্টারনেট থ্রুতে এখানে ক্লায়েন্ট পিসিতে এসে আমার ব্রাউজারে সবগুলো লোড করে দিচ্ছে। ওকে, সে যদি মনে করে যে রিকোয়েস্ট আসছে সে যদি মনে করে না এখানে ওর কাজ মধ্যে যেটা আছে তা দিয়ে পসিবল না, সে তখন কোথায় যায়? ডাটাবেসে আসে। ডাটাবেসে এসে ডাটাগুলো নেয়। ডাটাগুলো বলতে আমাদের যে জমা করা ইনফরমেশন ছিল সেগুলো নেয়, সেগুলো নিয়ে এখান থেকে সে কি নিল, স্ট্রাকচার নিল, এখান থেকে সে কি নিচ্ছে, ডাটা নিচ্ছে। দুইটা জিনিস নিয়ে সে এখানে চলে আসে, এখানে চলে এসে আমাদের এটা আউটপুটে শো করে দেয়।
আর তাহলে এই সার্ভারের মধ্যে আমরা রাখি কি, ওই যে বললাম ইনফরমেশন রাখি, আসলে ইনফরমেশন গুলো কি টাইপের হয়, আমরা মূলত সার্ভারের মধ্যে রাখি স্ট্রাকচারটা। আমাদের ওয়েব পেজটা কি আসলে মূলত একটা স্ট্রাকচার না, আমরা ওয়েব পেজের মধ্যে এই সার্ভারের মধ্যে রাখি মূলত স্ট্রাকচারটা রাখি। কোন ধরনের ইনফরমেশন ডাটা যেটা আছে যদি এরকম ডাইনামিক্যালি আসতে চায়, আমার জন্য আমার ডাটা, আপনার জন্য আপনার ডাটা, সেটা আমরা সার্ভারে রাখতে পারি না, আমরা শুধু সার্ভারে স্ট্রাকচারটা রাখতে পারি। কিরকম স্ট্রাকচার মনে করেন, নেম, আমরা শুধু এখানে এরকম একটা বক্স রাখতে পারবো, নেম, ইমেল, এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা সবাই দেখতেছেন, এটা এই স্ট্রাকচারটা আমি রাখলাম কোথায়, আমার সার্ভারে। যখন আমি ইন্টারনেটের থ্রুতে, একটা ব্রাউজারের থ্রুতে আমি যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি facebook.com লিখতেছি, তখন সে কি করতেছে, সার্ভারে যাচ্ছে, সার্ভারে সে এই স্ট্রাকচারটা পেল। facebook.com আমরা যখন লগইন করি তখন সে কি পায়, নেম আর ইমেল দুইটা পায়, এটা একটা স্ট্যাটিক পার্ট, সেটা পাচ্ছে। সে দেখলো যে এখানে আর কিছু দরকার নেই, সে সার্ভার থেকে ডাইরেক্ট আমাকে এটা আমার শো করে দিল, আউটপুটে চলে আসলো। এরপর আমি যখন ইমেলের পাসওয়ার্ড লিখলাম, লিখার পরে সে আবার কোথায় যাচ্ছে, ডাটাবেজে যাচ্ছে, সার্ভারে যাচ্ছে। সার্ভারে গিয়ে সব যখন দেখলো কি, এবার সে এই ইমেল আর পাসওয়ার্ড এগুলো কই রাখবে, সে সার্ভারে তার রাখার জায়গা, সার্ভারে তার জন্য কি আছে, শুধুমাত্র স্ট্রাকচার আছে, শুধুমাত্র স্ট্রাকচারটা আছে। এগুলো তখন সে ডাটাবেজে পাঠাচ্ছে, ম্যাচ করাচ্ছে, এবং ম্যাচ করে সে আবার সার্ভারে তখন দেখতেছে না ঠিক আছে, যে লোক পাঠাইছে সে অথরাইজ, তাকে আবার আমার কিছু ডাটা দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। তখন সে কি করবে, ডাটাবেস থেকে আমার যাবতীয় যত ইনফরমেশন আছে আমার প্রোফাইলে সবগুলো নিয়ে এরকম একটা স্ট্রাকচার আবার করা আছে, ওই স্ট্রাকচারে নিয়ে সেম জায়গায় আমার ইনফরমেশনগুলো পাঠাচ্ছে, আপনার প্রোফাইলে আপনার ইনফরমেশনগুলো পাঠাচ্ছে। ক্লিয়ার? স্ট্রাকচার কিন্তু সেম, আমার জন্য যে স্ট্রাকচারটা আসে আপনার জন্য আশা করি সেই স্ট্রাকচারটাই আসে, একই স্ট্রাকচার। স্ট্রাকচারে কিন্তু চেঞ্জ হয় না, চেঞ্জ হয় কিসের, শুধুমাত্র ইনফরমেশনের বা ডাটা চেঞ্জ হয়। ক্লিয়ার? আর ইনফরমেশন ডাটাগুলো নিচ্ছে সে কোথা থেকে, ডাটাবেস থেকে, যদি না সে ডাইনামিক ওয়েবসাইট হয়। ওকে, আর হচ্ছে সার্ভার থেকে সে কি পাচ্ছে, শুধুমাত্র স্ট্রাকচারটা পাচ্ছে। ওকে, আর স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে আমার এই স্ট্রাকচারের মধ্যেই আমি যাবতীয় যত ধরনের ইনফরমেশন দরকার সব আমি রেখে দিচ্ছি এখানে, তার অন্য কিছু পোস্ট করতে হয় না। যখন রিকোয়েস্টটা যায় তখন সে সার্ভার থেকে ওই রিকোয়েস্টের থ্রুতে, যদি আমার এটা হয় facebook.com এর যে পার্টটা আছে সে ওইটা নিয়ে আসতেছে। আমি যদি লিখলাম facebook.com/about, হ্যাঁ এরকম হয় না আমাদের ইয়াতে ইউআরএল গুলো এরকম তো থাকে, হ্যাঁ আশা করি সবাই দেখছেন, আশা করি। তো ইউআরএল থ্রুতে যেটা হয় অ্যাবাউট পেজটা সে নিয়ে আসতেছে। ক্লিয়ার সবাই? একটু স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট, ওয়েব পেজ কি, ওয়েবসাইট কি, ওয়েব ডিজাইন কি, এগুলো আপনাদের সবসময় কাজে লাগবে যদি এই লাইনে থাকেন। ওকে, সবসময় খেয়াল রাখবেন। এগুলো নিয়ে কোনো কারো কোয়েরি আছে এখন? আচ্ছা, ওকে ফাইন, আশা করি ভালো বুঝছেন। আর যদি কেউ কম বুঝে থাকেন কোশ্চেন করতে পারেন, আর কোশ্চেন যদি করতে ইচ্ছে না হয় বাসায় গিয়ে একটু নেটে ভালো করে দেখবেন, আর অবশ্যই আরো কিছু ভালো ইনফরমেশন পাবেন, অবশ্যই পাবেন। ঠিক আছে, যেগুলো বলছিলাম এগুলো সবই আছে এখানে। ফাইন, আপনারা একটা ব্রেক নিয়ে নেন, একটা ব্রেক হ্যাঁ, একটা ব্রেক।